আর তুই টিকটক বোরকা না কিনে দেস তোর মুহ নাতি। আসলে ভাই আমার শরীরে তো একটু গন্ধ, এলাকায় আমার বন্ধু আ করে শিক্ষার মারে বেউস হয়ে গেছে। কয়েকটা টিয়া জমাইছিলাম, ওই টিয়াতে গার্লফ্রেন্ডের শপিং করে দিয়ে আমি অন্য নিঃস্ব দেখুন না কি করে রয়েছি। এই শপিং মলগুলোতে দেখেন উপচে পড়া ভিড়। হাই মিয়া, এনে শপিং মল কই পাইলেন? দোয়া সাইডে তো খেপ। ধরবদনা হচ্ছে এই টেলিভিশনে ঈদ দামাকা খবর নিয়ে হাজির হয়েছি আবারও আমি সাহেব আলী, আর আমার বাম পাশে আছে বেসারিস্তা নাইব আলী। প্রত্যেক বছর ঈদে নানান জায়গায় নানান ধরনের হুরুম দুরুম হয়ে থাকে, আর এগুলো আমরা ক্যামেরাবন্দি করে থাকি। এগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সংবাদের প্রথমেই থাকছে শ্বশুর জামাইয়ের দস্তাদস্তি। ঈদে শ্বশুরকে সালাম করে সালামি টাকা না পেয়ে পা ধরে উল্টে দিল এক হিরো আলম মার্কা জামাই। আমরা গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এই জামাই দীর্ঘ 1 বছর যাবৎ তার শ্বশুরের কাছ থেকে সালামি করে টাকা হাতে নেবে বলে ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্রে তিনি ব্যর্থ হয়ে রাগান্বিত হয়ে তার শ্বশুরের পা ধরে উল্টে দিল। এখন শুনবেন গরম সংবাদ। ইতিমধ্যে বাংলাদেশে এক প্রেমময় বক্তা, যিনি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর নারা ঠাকবীর বলে ভাইরাল হয়েছে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বর্তমান প্রেমময় জনপ্রিয় বক্তা আসিফ লাবড়া। তিনি ইতিমধ্যে প্রেম নিয়ে আলোচনায় এসেছেন এবং কি মেয়েদেরকে দেখলে তার মনে প্রশান্তি আসে, চোখ জড়িয়ে যায়। আরো অন্যতম ভাষা হচ্ছেন লার্জ স্ট্যাটিক ঠাকবীর কন্টেন্ট ক্রিয়েটর। এখন শুনবেন টিকটক মার্কা সংবাদ। প্রত্যেক ঈদেই টিকটক মার্কা বউগুলো জামাইয়ের ঘাড় মোটকে ঘাড়ে রক্ত চুষে খেয়ে সর্বশান্ত করে ফেলে। এবারও তার ব্যতিক্রম নয়। এই ঈদে বউকে টিকটকার মার্কা বোরকা না কিনে দেয় মোহনাত্তি মেরে জামাইকে ছেড়ে চলে গেলেন এক আজলা বিজলা বউ। এই নিয়ে বিস্তারিত দেখাবেন আমাদের রিপোর্টার সাগর আলী। এখন স এইবারই তুই কিন্তু আমার টিকটক বোরকা কিনে দূর লাগবো। তোমার তো বোরকা একটা আছে, আর বোরকা দিয়ে কি করবা? নতুন একটা গান বলেছে টিকটকে, ওই বোরকা কিনতে আমি নাচপাম। আর তুই টিকটক বোরকা না কিনে দেস তোর মুহ নাতি। সাহেব আলী সাহেব, আপনি দেখতেই পাচ্ছেন টিকটক বুরকা না কিনে দেওয়ায় জামাইকে নাত্তি মেরে চলে গেলেন বউ। বেকার ছেলেদের গার্লফ্রেন্ড নামক বোঝা থাকলে প্রত্যেক ঈদে যা ঘটে। নিজের শপিং করার টাকা দিয়ে ঈদে গার্লফ্রেন্ডকে শপিং করে দেওয়ার পর এক হতবাকা যুবকের অবস্থা নিয়ে বিস্তারিত দেখাচ্ছেন আমাদের লিপু আলী। ধন্যবাদ আপনাকে, আমি এই বিষয়ে আপনাকে বিস্তারিত জানাচ্ছি। আচ্ছা ভাই, আপনার এই অবস্থা কেন? ভাই রে, দুঃখের কথা কি কইতাম রে ভাই। মাটির ব্যাংকের মধ্যে কয়েকটা টিয়া জমাইছিলাম, ওই টিয়াতে গার্লফ্রেন্ডের শপিং করে দিয়ে আমি অন্য নিঃস্ব দেখুন না কি করে রয়েছি। ধন্যবাদ আপনাকে। আমি বেকার ভাইদের উদ্দেশ্য করে একটা কথা কইতাছি, যারা এই ঈদে শপিং করে দিয়েছেন গার্লফ্রেন্ডে একবারে নিঃস্ব হয়ে গেছেন গা, তারা আমার লগে যোগাযোগ করুন, আমি একটা করে ড্রেস আনো করে উপহার দিয়াম। ধন্যবাদ, এই ছিল আমার কাছে বিস্তারিত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো এখন থাকছে ছোট্ট একটা বিরতি, আর বিরতির সাথে থাকছে ছোট্ট একটি বিজ্ঞাপন, যেটা স্পন্সর করেছেন বাস কমিটির সভাপতি মিস্টার বাস আলী। ইহা একটি বাস, এটা হচ্ছে আজুরা বাস, আর সাথে আছে আর একটা সিলাবাস। এই আজুরা বাস চাইলে দিতে পারেন, এই সিলাবাস চাইলে দিতে পারেন। আপনি চাইলে বন্ধুকে দিতে পারেন, আপনি চাইলে বান্ধবকে দিতে পারেন। এটা কিন্তু আপনি ছোট ঈদে দিতে পারেন, এটা আপনি চাইলে কোরবানি ঈদে দিতে পারেন। হ্যাঁ, ইহা একটি বাস। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা আবারও ফিরেছি সংবাদে। আরেক আজব ঘটনা ঘটে গেল ঈদের নামাজের পর এক বন্ধু আরেক বন্ধুর সাথে কুলাকুলি করতে গিয়ে এক বন্ধু হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। পরে বাকিটা আমরা বিস্তারিত দেখাচ্ছি। ধন্যবাদ সাহেব আলী আপনাকে। ঈদের নামাজ পড়ে কিন্তু লোকজন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। বন্ধু ঈদ মুবারক। ঈদ মোবারক বন্ধু। বন্ধু তোর শরীরে বিদিস তা গন্ধ, আমি করে উঠলাম। সাহেব আলী, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন ঈদের নামাজের পর দুই বন্ধু কুলাকুলি করতে গিয়ে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে এক বন্ধু কিন্তু মাটিতে করে উঠলো। কেন করে উঠলো তার বন্ধুর কাছ থেকে জানবো। আসলে ভাই আমার শরীরে তো একটু গন্ধ, এলাকায় আমার বন্ধু আ করে শিক্ষার মারে বেউস হয়ে গেছে। তো সাহেব আলী, আপনি শুনতেই পারলেন, তার শরীরে পাড়ার মতো গন্ধ, যে গন্ধের কারণে তার বন্ধু মাটিতে করে অজ্ঞান হয়ে গেছে এবং তার বন্ধুকে এক্ষুনি আইসিইউতে নেওয়া হবে। আর এই ভমরা পাটাকে খাসটাকে পুলিশ হেফাজতে নেওয়া হবে এবং পুলিশ হেফাজতে আনার পরে তাকে বুগাই নদীতে নিয়ে 4টি হুল পাউডার দিয়ে 4জন কামলা দিয়ে ডলা হবে বলে জানা গেছে। এখন শুনবেন সর্বশেষ সংবাদ। তো ঈদের শপিং মল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন জনাব গজব আলী। হ্যাঁ সাহেব আলী, ঈদের আনন্দে এই শপিং মলগুলোতে দেখেন উপচে পড়া ভিড়। হাই মিয়া, এনে শপিং মল কই পাইলেন? দোয়া সাইডে তো খেপ। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের দরবদনা হচ্ছে এই টেলিভিশনের সংবাদ শোনার জন্য। তো আমি সাথে ছিলাম নাইব আলী, আর আমার বাম পাশে গাড়তেরা বেসারিস্তা সাহেব আলী। পরবর্তী সংবাদ দেখার জন্য, শোনার জন্য আগ করে থাকুন। আমরা যে কোনো সময় হুরুম দুরুম সংবাদ নিয়ে আপনাদের উপর মামলা দিতে পারি। আরে স্যার, মামলা না, এটা হামলা হইব। আরে তুই আওয়াজকে তুই না বুবা। ও পালা পালা